আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেলের ট্রিক্স নাম্বার 11। ট্রিক্স নাম্বার 11তে দেখাবো যে আমরা সাধারণত র্যান্ডমলি নাম্বার নিয়ে থাকি, র্যান্ডমলি নাম নিয়ে থাকি, কিন্তু আমরা র্যান্ডমলি এবার দেখাবো কিভাবে ডেট ব্যবহার করবেন। তো দুটি পদ্ধতি দেখবো। প্রথম একটি পদ্ধতি হচ্ছে আমরা সমান প্রেস করব, এরপরে একটি ফর্মুলা টাইপ করব, RAND র্যান বিটুইন, ডাউন অ্যারো কি প্রেস করে র্যান বিটুইন ফাংশনটা সিলেক্ট করবে, এরপর কিবোর্ড দিয়ে ট্যাব কি প্রেস করব, অথবা পুরোটাই আপনি র্যান বিটুইনটা লিখবেন। এরপরে একটি আরেকটি ফর্মুলা ব্যবহার করবেন, যেহেতু এখানে আর্গুমেন্টে র্যান বিটুইন আর্গুমেন্টে রয়েছে বটম আর একটি টপ। তো বটম আমার সর্বনিম্ন আমি ডেটটা দিতে হবে, তো আমি একটি ফাংশন দিয়ে দিব ডেট ভ্যালু। ডেট ভ্যালু টাইপ করবেন, এরপর আপনি ডাবল ইনভার্টেড কমা দিবেন, এরপরে যে প্রথমে দিবেন আমি দিলাম সাপোজ হচ্ছে ডে দিলাম হচ্ছে 1/1/2024। আবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজিং দিলেন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং দিবেন, ডেট ভ্যালুটা ক্লোজ করবেন, কমা প্রেস করে এবার চাচ্ছে যে টপ যে সর্বোচ্চ যে আপনার ডেটটা রয়েছে সে ডেটটা দেব, আবার ডেট ভ্যালুটা ব্যবহার করবেন। এরপরে আপনি আবার ডাবল ইনভার্টেড কমা ওপেনিং ব্যবহার করবেন, আমি চাচ্ছি 1/1/2030 সাল পর্যন্ত। আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, এরপরে র্যান বিটুইন ক্লোজিং করবেন। আমি ডেট ভ্যালুতে সর্বনিম্ন সংখ্যা দিলাম 1/1/2024 থেকে 1/1/2030 সালের ভিতরের যে ডেটগুলো রয়েছে সেগুলো আপনাকে র্যান্ডম করে দিবে। তো এইভাবে সিরিয়াল চলে এসছে। সিরিয়াল আসার পর এই সিরিয়ালের উপর সেল পয়েন্টার রাখবেন, এরপরে হোম ট্যাবে ক্লিক করার পর এখানে যে জেনারেল রয়েছে নাম্বার ফরম্যাট, এই জেনারেল এখানে ক্লিক করে আপনার এখানে একটা অপশন রয়েছে শর্ট ডেট, এই শর্ট ডেটে ক্লিক করবেন, তাহলে আপনার ডেটটি চলে আসবে। এরপর আপনি মাউস ড্রাগ করে এই কর্নারে ডান কর্নারের নিচে প্লাস চিহ্ন থাকা অবস্থায় বাম বাটনে চেপে থেকে এভাবে টান দিবেন, দেখুন আপনার র্যান্ডম কিছু ডেট আপনাকে দিয়ে দিল। তার একটি পদ্ধতি দেখাই, আপনি র্যান বিটুইন কিবোর্ড থেকে টাইপ করবেন এবং ট্যাব কি প্রেস করবেন। ট্যাব কি প্রেস করলে আপনার পুরোটাই আপনাকে লিখতে হলো না, র্যান বিটুইন ফাংশনটা চলে আসলো। এরপরে সর্বনিম্ন আমি একটু দেখাই যে এই যে র্যান বিটুইনের দুইটি আর্গুমেন্ট রয়েছে, একটি বটম একটি টপ। তো আমাকে সর্বনিম্ন ডেট নিতে হবে, তাহলে আমি ডেট ফাংশন দিয়েও নিতে পারবো। প্রথমে ডেট ফাংশনের যে আর্গুমেন্ট রয়েছে ইয়ার, তাহলে আমরা ইয়ার দিলাম সাপোজ 2024, এরপরে মান দিলাম 5, এরপরে আমি ডেট দিলাম 20। এরপর ডেট ফাংশনটা ক্লোজ করলেন, এবার কমা দিবেন, এরপর সর্বোচ্চ আমি ডেটটা নিতে পারবো। তো এখানে সর্বোচ্চ ডেটটি নেওয়ার জন্য আবার ডেট ফাংশনটি ব্যবহার করব। এখানে ইয়ার চাচ্ছে, তো আমরা 2030 দিলাম, এরপর কমা, মান চাচ্ছে, মান দিলাম 2, এরপরে আমি ডেট দিলাম হচ্ছে 25। ডেট ফাংশনটি ক্লোজ করবেন, আবার ক্লোজ বন্ধনী দিবেন, র্যান বিটুইন ফাংশনটি ক্লোজ করবেন, এরপরে কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার ডেট চলে আসলো। এই ডেটটাকে আপনি সেম ফরম্যাটে নিয়ে যাবেন। তো আপনি শর্ট ডেটে ক্লিক করবেন, এরপরে আপনি এভাবে মাউস ড্রাগ করে নিচের দিকে নিয়ে যাবেন, দেখুন আপনার র্যান্ডম নাম্বার চলে এসছে। তো এই র্যান্ডম নাম্বার না, র্যান্ডম ডেট চলে এসছে। এই ডেটগুলো আপনি র্যান্ডমলি চেঞ্জ করতে চাইলে কিবোর্ড থেকে F9 ফাংশন 9 কিবোর্ড ড্রাইভার প্রেস করবেন, তো এবার রিফ্রেশ হবে এবং রিফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডেটগুলো চেঞ্জ হতে থাকবে ডাইনামিকলি। তো আজকে এ পর্যন্ত। আসসালামু